আমি এই যে চুলায় পাতিলে পানি দিয়ে যে ঢেঁড়স ঢেঁড়স ভর্তা করবো। তো আমার বাড়িওয়ালা মানে আমার হাজব্যান্ড হচ্ছে রোজা রাখছে, তো তার জন্য এই যে ইফতারিতে ঢেঁড়স ভর্তা করবো আর হচ্ছে কচুরলতি রান্না করছি। এই যে জাল দিছি, আমি জাল দিয়ে সিদ্ধ দিছি, সিদ্ধ হয়ে গেলে এখন আমি ভর্তা করবো। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে ভর্তা করবো। পানিটা আগে করে নিই, চিপে নেই, পানির মধ্যে পানি ঢুকে যায়, তো ঢেঁড়সের মধ্যে পানি ঢুকে প্রচুর। চিপে নেই, তাহলে ভর্তা করলে পরে আর পানিটা থাকবে না, খেতে ভালো লাগবে। ঢেঁড়সের তো অনেক পুষ্টিগুণ আছে। হ্যাঁ, আমরা জানি যে হচ্ছে ঢেঁড়সে এ বি সি ভিটামিন আছে, তারপরে হচ্ছে আয়রন আছে, তারপরে প্রোটিন আছে, তারপরে হচ্ছে অবশ্য ঢেঁড়সে অনেকের অ্যালার্জি হয়, যাদের অ্যালার্জি হয় তারা একটু এড়িয়ে চলবেন। এই যে আমি সব পানি চিপে নিলাম। আর ঢেঁড়স বেশি খেলে কিন্তু অ্যাসিডিটি হয়, এটা মনে রাখবেন। ঢেঁড়স পরিমাণে কম খাবেন। অনেকে ঢেঁড়স ভর্তা পছন্দ করে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, কিন্তু আমি খেতে পারি না, আমার গলায় আটকে যায়। হ্যাঁ, পিসা জিনিস তো। এই যে আমি এই যে পেঁয়াজ মরিচ তো আমি একদম কাঁচাটাই নিয়ে নেই। এই মরিচ তেল দেওয়া ছিল, লবণ দেওয়া ছিল আগে থেকে, আমি চটকায় নেবো। চটকানি সুন্দর করে চটকায় নিচ্ছি। এখন আমি ভর্তা করব। ঢেঁড়সের কিন্তু ঢেঁড়সের ইংরেজি আমরা অনেকেই জানি, তারপরে আমি একদম শেষে মনে করায় দেবো। হ্যাঁ, আজকে আমাদের এখানে মানে মেঘ লাগতেছে খুব, মানে বৃষ্টি আসবে মনে হয়, একটু গরম গরমও লাগতেছে আবহাওয়া। এখন আমি আবার এই যে রুটি করতে লাগবো, রুটি করব। শেষ রাতে আবার সেহরির সময় আমার হাজব্যান্ড আবার রুটি খাবে, রুটি খেয়ে রোজা রাখবে। ভালো করে এটা চটকা দিচ্ছি। আর আমি এই ভর্তা কখনো খেয়ে দেখিও নি যে কেমন লাগে। আমার দেখলেই কেমন যেন বিরক্ত লাগে। যাই হোক, এক একজনের রুচি এক এক রকম হয়। তো শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন ভর্তার করার শেষে যে জিনিসটা আমার বিরক্ত লাগে, এই আঠালো যুক্ত জিনিসটা, মানে যে গলার মধ্যে গিয়ে মনে হয় আটকে আটকে যাবে, এরকম ভাব হয়। এই জন্য আমি ঢেঁড়স ভর্তা খাই না, ভয়েই খাই না। ঢেঁড়স ভাজিটা খুব মজা লাগে, ঢেঁড়স ভাজি একটু আলু কুচি কুচি করে কাটলে খুব ভালো লাগে। এই যে আঙুল, এটা হচ্ছে লেডিস ফিঙ্গার।